হাই গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আছি লালন শাহর মাজারে। লালনের এখানে কিছু ডকুমেন্ট, কিছু জিনিস তুলে ধরার জন্য আসছি। কত করে বিক্রি করেন এটা? এই 100 টাকা। এটার নাম দেশাল। নিলাম, দাম তো অনেক চাইলেন, আর কম চাইছে। আচ্ছা আমি দেখি, আসছি ঘুরতে, তো দেখি আমরা। দোকান এটা কি দেশাল? আপনার ক্যামেরা বন্ধ রাখেন, ঠিক পালি পারে আবার ঝগড়া বাধা দেবেন। ঠিক আছে, ক্যামেরা বন্ধ রাখেন। এখানে সম্পূর্ণ এটা কি দেশাল না? মানে আসলে এখানে আসার পর অনেক কিছু নাম জানি না, নাম জিজ্ঞাসা করতেছি, কারণ একজন এক একটা এগুলোর নাম বলতেছে। কখন এগুলো এইভাবে দেখাও হয় নাই, তাই জানাটাও ছিল না ওইভাবে। তো লালনের এখানে না আসলে অনেক কিছু দেখতাম না, অনেক কিছু বুঝতাম না, অনেক কিছু বোঝার চেষ্টা করতেছি, জানার চেষ্টা করতেছি। যাই হোক, সবাই ভালো থাকবেন। এই জায়গায় ক্যামেরা ওইভাবে এখন অ্যালাউ হয় না। আগে যেভাবে ক্যামেরা চালানো যাইতো ভিডিও করতে, এখন আর সেটা এখানকার লোকজন দিচ্ছে না। যাই হোক, এখানে আমার জীবনের ফার্স্ট টাইম অনেক কিছুই নতুন ভাবে আমার দেখা হইলো, দেখতেছি। যাই হোক, আমি আর কি দেখানোর চেষ্টা করি। এখানে সম্পূর্ণ ব্যতিক্রমী সিস্টেম, এবং আমরা জানি না অনেক কিছু, অনেক সময় অনেক কিছু দেখি নাই। সেই জিনিসগুলা না ঘুরলে, একটা নতুন জায়গায় না গেলে এটা কখনো ওইভাবে বোঝা সম্ভব না, জানা সম্ভব না। কত সুন্দর জিনিস। এটা কলকি, মানে সিস্টেম এটি ভিন্ন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক কিছু নতুনত্ব, এই জন্য এটা ব্যাটা করাটা নাই। দেখেন কত মানুষ, কত কারুকার্যতায় চলতেছে সবকিছু। আল্লাহ মাবুদ, আসলে না ঘুরলে, না গেলে, কোথাও নাই করলে বোঝা সম্ভব না যে পৃথিবীতে, আমাদের দেশে কত কিছু, কত ধরনের, কত অনেক মানুষ আছে এখানে। চাহিদা কেমন ভাইয়া? চরম চাহিদা। লালন মার্কেট চরম চলা চলছে। লালন মানে বহির্বিশ্বের নেট পাই গেল, বিশ্বজাত হয়ে গেল। লালন কেমরি মানুষ বাড়ছে, মানুষ কমছে না লালনের। আচ্ছা 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 আচ্ছা, তাইলে লালনের জায়গা বাড়া উচিত। একটু লালন সম্পর্কে কিছু বলতে পারেন কি? লালন সম্পর্কে বলেন বাবা। এই যে লালন, এরা বুঝছেন, লালন, লালন সাহিত্যিক, লালন সাবজেক্ট, লালন সমৃদ্ধি, লালন বহির্বিশ্বের সচেতন মানুষের মধ্যে একজন। আচ্ছা, তাইলে সবাইকে মুক্তি নিতে হবে লালনের কাছে আইসে। বুঝতে পারছেন? লালন বলেছে, যেদিন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান জাতিগোত্র নাহি রবে, এমন মানব সমাজ কবে গো সৃজন হবে। আর সেই দিনটি ইমাম মেহেদী নিয়ে আসতেছে। লালন বিষয়ে বলতে চাচ্ছি, লালনের লোক দ্বারা বাংলাদেশ পরিচালিত হতে হবে। লালনের এই কালীগাং বিল্ডিং হয়ে যেতে হবে। লালনের সাধুগুরুর জায়গা বৃদ্ধি করতে হবে। লালনের চাইলের বড় বড় গোডাউন তৈরি করতে হবে। পাগলদের 3 বেলা খাওয়ারের ব্যবস্থা করতে হবে। খাবারের মান কেমন? অবধারিত। বুঝতে পারছেন? সাধুগুরুর পরে গুরুতর ফল, গুরুতর খেয়াল সবাইকে নিতে বলছি, বহির্বিশ্বকে। লালন এখানে আসলো কিভাবে, কবে আসছে?
লালন কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে হ্যাঁ। পক্ষ রোগে ভুগতেছিলেন উনি। আচ্ছা উনি মারের পারে ভাইসি আমাদের দেশে চলে আইছে, বুঝছেন? উনি কলার ভেওয়ায় আমাদের দেশে আসছে। আমরা ভাগ্যবানী, তাই ওনাকে ঠেকই পাই গেছি। সেটা তো বুঝলাম। এখন আপনার লালনের গাঁজা খাওয়ানি আপনি বলেন, লালনের গাঁজা খাওয়া নিয়ে লালন যতদিন লালন তো গাঁজা খাতো না। লালন খাইতো না। লালন যতদিন চালু হয়েছে ততদিন গাঁজা লালন সাথে করে নিয়ে পাশ করে নিয়েছে। লালনে গাঁজা শুরু থেকেই পাশ রয়েছে। লালন না খাইলে ওটা ওর সঙ্গে নিলে কেন? তাহলে এখন দেশটা পাল্টে গেছে, এখন দেশটা পরিবর্তন হয়েছে, বুঝতে পারছেন? তাই আর একজন আমার গুরু প্রফেসর অধ্যাপক আনসার আলী দার্শনিক পাগল, উনি বলেছেন গাজায় দুর্নীতি, গাজায় মুক্তি, গাজায় আলো। যে ব্যক্তি গাজার কাছে পৌঁছালো না সে এখনো মুক্তির রাস্তা পেল না। তাহলে এখন গাঁজার কি করা উচিত? এই গাজাকে শুদ্ধভাবে ছাই করে যাচ্ছেন, ওটা বন্ধ, ওটা প্রয়োজন, ওটা পুড়ে ছাই হয়ে চলে যাচ্ছে। একদম সবাই কোনো গন্ধ থাকবে না, আগুনের কাছে কোনো গন্ধ থাকবে, কোনো গন্ধ থাকবে না। গাজাকে সহি শুদ্ধ হয়ে আর হয়ে খাতে হবে। হিন্দু আর মুসলমান নিয়ে, মুসলমান আমার ঠিক নাই, হিন্দু আমার ঠিক নাই। যাই হোক দর্শক গাইস, আপনারা লালনের এক ভক্তের কাছ থেকে অনেক কিছু শুনলেন। আমরা আসলে অনেক কিছু জানি না, আমরাও জানলাম তার কাছ থেকে। জানার কোনো শেষ নেই, দেখার কোনো শেষ নেই। তাই ঘুরতে হবে, দেখতে হবে, জানতে হবে। বিভিন্ন জায়গায় না গেলে, বিভিন্ন মানুষের সাথে না মিশলে কখনো আমরা বুঝতে পারবো না আসলে আমাদের পৃথিবীতে আমাদের বহির্বিশ্ব কি। যাক, আজকে এত কিছুর পরেও আমি বারবার সবার কাছে একটা কথাই বলি, যেখানে যেভাবে যে থাকি গাজার মুসলমান ভাইদের জন্য, আমার শিশুদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।